দেখ, এক্সামে যদি রেক্টিফিকেশন আসে সেই অঙ্কটা এক্সামে কিভাবে করতে হবে, ঠিক আছে, কিরকম দাগ কাটতে হবে, কিভাবে অঙ্কটার প্রেজেন্টেশন করতে হবে, সেটা একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কগুলো তো কিভাবে করতে হয় সেগুলো জানি আমরা, রেক্টিফিকেশন কিভাবে করতে হয়, কিন্তু এক্সাম হলে কিরকম ভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটা দেখাচ্ছি। তো কোশ্চেনটা পড়ছি, দেখ 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা 2015 সালে এসেছিল। বলছে দ্য ফলোইং এরর্স ওয়ার ডিটেক্টেড ইন দ্য বুকস অফ কর্মকার এন্ড কোম্পানি আফটার প্রিপারেশন অফ দেয়ার ট্রায়াল ব্যালেন্স, রেকটিফাই দিস এরর্স। মানে তোকে বলে দিয়েছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, বলেছিলাম হয় কখনো বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেবে, নাহলে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেবে, নাহলে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেবে। এখানে কোশ্চেন পড়ে দেখতে হবে কি বলেছে। বলেছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। আর কি বলেছিল, ইন দা বুকস অফ কর্মকার এন্ড কোম্পানি। অঙ্কটা তো মেইনলি রেকটিফিকেশনের জার্নালি করতে হয়, তাই জার্নালে দাগ কেটে নিয়েছি, পুরোপুরি জার্নালে একটা দাগ কেটে নিয়েছি, ঠিক আছে। তো জার্নালে দাগ কাটা হয়ে গেছে। আচ্ছা, অঙ্কের নাম্বারটা দিয়ে দিই। এখানে 2 নম্বর অঙ্ক, এটা কিন্তু আমাদের 2015 সালে এসেছিল 11 এ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এখানে লিখবো কর্মকার এন্ড কোম্পানি ইন দা বুকস অফ কর্মকার এন্ড কোম্পানি, ঠিক আছে। পুরো সাজিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। 1 নম্বর মানে এ নম্বর পয়েন্ট কি বলেছে, রিটার্ন ইনওয়ার্ড বুক ওয়াজ আন্ডারকাট বাই ₹2000। বলেছে রিটার্ন ইনওয়ার্ড বুক, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন। সেল রিটার্ন কি ব্যালেন্স হয়, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স। সেলস রিটার্ন হচ্ছে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স কম দেখানো হয়েছে। কত টাকা কম দেখানো হয়েছে, 2000 টাকা কম দেখানো হয়েছে। তাহলে এখন 2000 টাকা বাড়াতে হবে। কাকে বাড়াতে হবে, ডেবিট ব্যালেন্সকে 2000 টাকা বাড়াতে হবে, মানে সেল রিটার্নকে 2000 টাকা বাড়াতে হবে, ঠিক আছে। সেল রিটার্নকে 2000 টাকা বাড়াতে হবে। সেল রিটার্ন ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই এখানে লিখবো সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পেরেছি, এটা কঠিন কিছু নয়, আগে অনেকবার করিয়েছি। সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা, এটা হচ্ছে 2000 টাকা। কি বলেছে আরেকবার বলে দিই। এখানে বলছে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টে 2000 টাকা কম দেখানো হয়েছে, মানে কোনো কিছু কম দেখানো হলে সেটাকে বাড়িয়ে দিতে হবে। এবার দেখতে হবে রিটার্ন ইনওয়ার্ড কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট করেছি। রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন ডেবিট করেছি, তো এইটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট। এবার ন্যারেশন কি লিখতে হবে, এই ন্যারেশনটা লিখতে হবে, লিখবে বিং ন্যারেশনটা লিখ বিং রিটার্ন ইনওয়ার্ড বুক, being returned inward book, being returned inward book undercast by ₹2000। লিখলাম রিটার্ন ইনওয়ার্ড বুক 2000 টাকা কম দেখানো হয়েছে, এখন সেটাকে রেকটিফাই করা হবে। লিখো নাও রেকটিফাই, ঠিক আছে। লাস্টে এই কথাটা লিখতেই হবে, তোকে কোশ্চেন যেটা বলে সেটা ঢুকিয়ে দিতে হবে, আর কমা দিয়ে লিখতে হবে নাও রেকটিফাই, এটা লিখতেই হবে, ঠিক আছে। নাও রেকটিফাই 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, বলছে পারচেজ অফ আ অফিস আলমিরা, মানে একটা অফিস আলমারি কিনেছি 12000 টাকা দিয়ে, ঠিক আছে। তো যেটা কিনা আমাদের কোম্পানি অ্যাকাউন্টেন্ট পারচেজ ডে বুকে পোস্টিং করেছে। তার মানে কি করব, 2 নম্বর করবো। তো এটা 2 নম্বরটা এখানে করব। তো মনে করে রাফ করতাম, যে কোনো জিনিস রেকটিফিকেশন করতে গেলে কিছু রাফ করতাম না, কিছু রাফ করতাম। তো সেই রাফটা সে যেখানে তুই রাফটা মুখে মনে মনেও করতে পারিস, মানে মেন জার্নাল এখানে লিখতে হবে। মেন জার্নাল মানে যেটা রেকটিফিকেশন, রেকটিফিকেশন জার্নালটা এখানে লিখতে হবে। তারপর যে বাকি যে রাফটা করতাম সেই রাফটা তুই আলাদা করে রাফ করতে পারিস বা মনে মনে রাফ করতে পারিস। আমি আলাদা করে রাফ করছি, এখানে আলাদা করে রাফ করছি। কত এখানে তাহলে দেখিয়েছি তোকে বোঝার জন্য। 2 নম্বরের রাফটা কি বলেছে বল, বলছি একটা আলমারি কিনেছে। আলমারি কিনলে জার্নাল কি হয়, জেনারেল অরিজিনাল জার্নাল কি হয়, আলমারি কিনলে। আচ্ছা কি বলেছে আরেকবার পড়ে নে, বলছে পারচেজ এন্ড অফিস আলমিরা। তা অফিসের একটা আলমারি কিনে, জার্নাল কি হবে, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা অরিজিনাল জার্নাল, ঠিক আছে। তো আমি কি বললাম বল, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ হবে না, কারণ এখানে পারচেজ ডে বুক বলে। ভালো করে পড়, লাইনটা পড়। পারচেজ অফ অ্যান অফিস আলমিরা 12000 টাকা, 12000 টাকা দিয়ে একটা অফিস আলমারি কিনেছে,
ঠিক আছে, যেটা কিনা অ্যাকাউন্টেন্ট পাস করেছে কোথায়, পারচেজ ডে বুক, তার মানে ধারে কিনেছে, তার মানে ডে বুক মানে তো পুরো ধারে কিনেছে, তাহলে জার্নালটা কি হবে এখানে, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি অ্যাকাউন্ট, তাই তো? বুঝতে অসুবিধা বলবি, এটা অরিজিনাল জার্নাল। কি বল, পার্টি কেন লিখলাম? আরে ডে বুক কাকে বলে, পারচেজ ডে বুক মানে কি, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, তাহলে এখানে তাহলে সেই অফিস ইকুইপমেন্ট যাদের থেকে ধারে গুডস কিনেছি, তাহলে লিখবো অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি অ্যাকাউন্ট, এটা অরিজিনাল জার্নাল। কত টাকা বলছো, 12,000 টাকা না? আমি রাফ করছি এটা, কেননা তো ওইভাবে তো শিখেই গেছি। আচ্ছা এইভাবে করে দিতে বুঝতে অসুবিধা, কিন্তু একরকম ভাবে শিখে এসেছিস। এখানে পার্টি 12,000 টাকা, এটা অরিজিনাল জার্নাল হতো, তাই তো? তারপর কি হয়েছিল, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, এটা পারচেজ ডেমোকে পোস্টিং করেছে, মানে ওরা করেছে অ্যাকাউন্টেন্ট ভুল করে করেছে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছে, অ্যাকাউন্ট ডেবিট করেছে 12,000 টাকা, আর এখানে পার্টি অ্যাকাউন্ট করেছে 12,000 টাকা। এখানে কোনো অসুবিধা নেই তো, এটা বুঝতে পারছিস তো? পার্টি পার্টি মিলে গেছে, ঠিক আছে? সমস্যা হয়েছে এখানটায়, আমাকে দেখাতে হবে অফিস ইকুইপমেন্ট না করে পারচেজকে দেখিয়েছি, তাহলে পারচেজটাকে বের করে দেবো, তাই পারচেজটা এখানে মাইনাস করব, কত টাকা, 12,000 টাকা মাইনাস করব, দেখাবো কি অফিস ইকুইপমেন্ট, এখানে যোগ কর অফিস ইকুইপমেন্ট, কত টাকা, 12,000 টাকা। তাহলে জার্নালটা কি হবে বল, এটা তো ডেবিট দিক আর এটা ক্রেডিট দিক, তাই তো? অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, তাহলে এখানে বসিয়ে দে রেক্টিফিকেশন জার্নাল। কি হয়েছে বল, এদিক বল, এদিক বল, আমাকে বল কি হয়েছে। বলছি এখানে তাহলে ফার্নিচারটা লিখেছে অফিসের জিনিসটা। হ্যাঁ এখানে কি বলেছে বল, ওটা ফার্নিচার লিখেছে, ঠিক আছে? আমরা অফিস আলমারিটাকে আমরা অফিস ইকুইপমেন্ট করে দিয়েছি, আমি কি করে অফিস আলমারিটাকে কি লিখেছি, ইকুইপমেন্ট, না এটা ফার্নিচার লিখলেই বেস্ট হতো, এটা ফার্নিচারই লেখা ছিল, উচিত ছিল, ঠিক আছে? অফিস ইকুইপমেন্ট না লিখে এটাকে ফার্নিচারই লেখা উচিত ছিল, ঠিক আছে তো? এটা ফার্নিচারই লিখে, এটা অফিস ইকুইপমেন্ট হবে না, ঠিক আছে তো? অফিস আলমারি বলেছে, এখানে অফিসের আলমারি বলে, তো ফার্নিচারই বেস্ট, ফার্নিচারই বেস্ট। তাহলে জার্নাল হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, কত টাকা, 12,000, 12,000। ন্যারেশন কি হবে, দেখ শিখিয়ে দিচ্ছি ন্যারেশন কিভাবে লিখতে হয়, দেখ কি লেখা ছিল লাইনটা, তুই লিখবি বিং পারচেস অফ অ্যান অফিস আলমিরা, যেটা লেখা ছিল কোশ্চেন, এটা লেখা ছিল ওটাই ধরে ধরে টুকতে হবে, বিং পারচেস অফ অ্যান অফিস আলমিরা, ঠিক আছে? তারপর লিখবি পাস্ট থ্রু পারচেজ ডে বুক, দেখ এই সুমন দেখ কি লেখা আছে, আমি কি বললাম, কোশ্চেনটা পড়, কি লেখা ছিল 2 নম্বরটা, বলেছিল পারচেস অফ অ্যান অফিস আলমিরা কস্টিং রুপিস এত টাকা, পাস থ্রু পারচেজ ডে বুক, তুই কি লিখবি, শুধু লিখবি বিং পারচেস অফ অ্যান অফিস আলমিরা পাস থ্রু পারচেজ ডে বুক, মানে কি কি বাদ দিলি ওখান থেকে, কস্টিং 12,000 টাকাটা বাদ দিলি, লিখে লিখবি নাও একটু, মানে বুঝতে পারলি কি ন্যারেশন লেখা কোনো ব্যাপার না, ওটা দেখে দেখে টুকে দিতে হবে, তাই তো? তাহলে কি লিখবো এখানে, বিং purchase of an office almirah, purchase of an office almirah ঠিক আছে তো? পাস থ্রু পারচেজ ডে বুক, পাস্ট থ্রু পারচেজ ডে বুক, নাও রেক্টিফাই, ঠিক আছে? 220 হয়ে গেল, 220 হয়ে গেল। এবার 3 নম্বরটা, রাফটা মুছে দিচ্ছি, হ্যাঁ 3 নম্বরটা করবো। আচ্ছা 3 নম্বরটা কি বলেছে,
recovery of bad debt earlier written of rupees 700 credited to debtors account ঠিক আছে তো তোকে লাইনের মানে বুঝতে হবে মানে বুঝতে না পারলে অঙ্কটা করতে পারবি না কেন অরিজিনাল জার্নাল থেকে বুঝতে হবে রিকভারি অফ ব্যাড ডেট তো বল আমি যদি বলি ব্যাড ডেট রিকভারি জার্নাল কি বলবি রিকভারি অফ ব্যাড ডেটের জার্নাল কি বল বলতে পারবি কেউ বলতে পারবি রিকভারি অফ ব্যাড ডেটের জার্নাল না রিকভারি অফ ব্যাড ডেটের জার্নালটা বলতে হবে রিকভারি অফ ব্যাড ডেট রিকভারি ব্যাড জিনিসটা কি ধর আজকে ধর আমি একটা দোকান খুলেছি বিজনেস করছি এবার কোনো কাস্টমারকে ধারে গুডস বেচেছি কাউকে ধারে গুডস বেচেছি তাহলে তোকে টাকা পাই ও টাকা দিচ্ছে না অনেকদিন তো টাকা দিচ্ছে না টাকা না দিয়ে চলে গেছে মানে কি টাকাটা মেরে দিয়েছে আমার এটাকে কি বলে টাকা মেরে দিলে তাকে ব্যাড ডেট বলে যাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি আমি বলে দিয়েছি ও আর টাকা দেবে না টাকা মেরে চলে গেছে কিন্তু তার 1 বছর বা 2 বছর পর চলে এসেছে আমার কাছে এসে টাকা দিয়েছি তাহলে কি হলো ব্যাড ডেটটা রিকভার হলো তাহলে টাকাটা পেলে কি হলো আমার কাছে টাকা আসলো তো টাকা পেলে টাকা আসলো তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো কোথা থেকে টাকা আসলো ব্যাড ডেটটা রিকভার হলো এটাকে জার্নাল বলে মানে ব্যাড ডেট রিকভারের টাকা পেলে অরিজিনাল জার্নালে ব্যাড ডেট রিকভারি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি এটা অরিজিনাল জার্নাল কি বললাম বুঝতে পারলি এটা আমি জার্নালে করেছিলাম তখন ঠিক আছে এই ভিডিও আছে তাহলে বল জার্নালটা কি বললাম ব্যাড ডেট রিকভারি জার্নাল কি বললাম ডেবিট টু ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু ওরা কি করেছে অ্যাকাউন্টেন্ট কি করেছে অ্যাকাউন্টেন্ট বলেছে দেখ বলছে 700 বলছে ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি হওয়া উচিত তো অ্যাকাউন্টেন্ট ও ব্যাড ডেট রিকভারি লিখেনি কি লিখেছে ডেটার্স অ্যাকাউন্ট লিখেছে বেশ এই ভুল করেছে বুঝতে পারলি বুঝেছিস তুই বল না ধর সাপোজ ধর আমার কোচিংয়ে ধর একটা ছেলে পড়তো ধর রাম ঠিক আছে তো ও টাকা মেরে চলে গেল অনেক কিন্তু টাকা মেরে চলে গেছে তো আমি যখন অ্যাকাউন্টস করছি আমি ওর নামে রামের নামে ব্যাড ডেট দেখিয়ে দিয়েছি 2 বছর পর রাম আবার এসে না রাম এসে আমাকে ধর টাকাটা দিয়ে চলে গেছে অরিজিনালি যদি ভাবি ওটা আমার ব্যাড ডেট রিকভার হয়েছে কেন আমি তখন খাতায় মানে অ্যাকাউন্টস এর যে বুক আছে না সেখানে রামের নাম খুঁজছি রামের নাম আর খুঁজে পাচ্ছি না ভালো করে বোঝার চেষ্টা কর আমি ধর বুঝতে পারছিস তো আমি ধর অনেক স্টুডেন্ট পড়াচ্ছি তার মধ্যে একটা স্টুডেন্ট ছিল রাম ঠিক আছে তো বেশ অনেক বছর আগে ও আমার টাকা মেরে চলে গেছিল ওকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি মানে ওকে ব্যাড ডেট যখনই লিখে দিয়েছি তখন রামের নাম বিজনেস থেকে কেটে দিয়েছি রামকে কেটে দিয়েছি 2 বছর পর আবার রাম আসলো এসে টাকাটা দিয়ে গেল তার মানে কি বলবো রাম তো আর টাকা দিয়েছে কি রাম তো বেরিয়ে গেছে রাম তো আর নেই তাই ওই ব্যাড ডেটটা রিকভার হয়েছে কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট এটা করেনি ও ভুল করেছে তাহলে জার্নালটা কি হবে দেখ এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 700 টাকা ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট 700 টাকা বুঝতে পারলি অরিজিনাল জার্নাল কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে বলছে অ্যাকাউন্টেন্ট ভুল করে ডেটার্স কে ক্রেডিট করেছে ডেটার্স এখানে ডেটার্স ক্রেডিট করার মানে জানিস ডেটার্স ক্রেডিট করার মানে এটা এখানে ডেটার্স ক্রেডিট করার মানেটা কি যার থেকে টাকা পেয়েছে তার নাম দেখিয়েছে অরিজিনাল যেটা তার নাম হওয়া উচিতই নয় কারণ তার নাম তো হবে না ঠিক আছে ও এখানে অ্যাকাউন্টেন্ট ডেটার্সটাকে ক্রেডিট করেছে 700 টাকা বুঝতে পারলি হ্যাঁ কি না তাহলে ক্যাশ যা ছিল তাই আছে ক্যাশে কোনো ভুল নেই তাহলে কি করতে হবে এখানে বললি স্যার ক্যাশ ক্যাশ তো মিলে গেছে ডেটার্স দেখানো উচিত ছিল যে ডেটার্সটাকে বের করে দে ডেটার্সটাকে মাইনাস কর 700 টাকা আর ব্যাড ডেট রিকভারি দেখানো উচিত এটাকে প্লাস কর ব্যাড ডেট রিকভারি 700 টাকা তাহলে জার্নাল কি হবে বল এটা ডেবিট দিক এটা ক্রেডিট দিক তো ক্রেডিট দিকে মাইনাস মানে কি করতে হবে না না ক্রেডিট দিকে মাইনাস ডেবিট করতে হবে মানে ডেটার্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে তাই তো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট 700 টাকা আর ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট করতে হবে টু ব্যাড ডেট রিকভারি 700 টাকা টু ব্যাড ডেট রিকভারি 700 টাকা ক্লিয়ার বুঝতে পারছেন ন্যারেশন লিখতে হবে তো ন্যারেশনটা কি হবে দেখ ন্যারেশনটা লিখ being recovery of bad debt যেটা লেখা ছিল লিখে দে being recovery of bad debt written off being recovery of bad debt written off being recovery of bad debt written off ঠিক আছে being
recovery of bad debt written off, দেখো credited to debtors account, credited to debtors account now rectify, credited to debtors account now rectify, ঠিক আছে। তিনেরটা হলো, এবার চারেরটা করব। লাস্টেরটা করব, কি বলেছে, ওয়েজেস অফ রুপিস 2000 ফর ইনস্টলেশন অফ মেশিনারি। তো মেশিন ইনস্টল করার জন্য ওয়েজেস লেগেছে। তো জার্নাল কি হয়, বহুবার শিখেছি, মেশিন ইনস্টল করার জন্য, মেশিন ইনস্টল করার আগে আমি কি বলেছিলাম, মেশিনটা ইউজ করার আগে, ইনস্টল না, বলেছিলাম মেশিন ইউজ করার আগে যত টাকা খরচ করা হবে সব মেশিনের খরচ ধরা হয়। এখানে মেশিন ইনস্টল করেছি, তাহলে মেশিন ইউজ করার আগের খরচ, তাই তো। এই জার্নাল হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা জানি এখানে লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা বলেছে, 2000 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্টও 2000 টাকা। এটা হচ্ছে তোমার অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস কে ডেবিট করে দিয়েছে, তাই ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট করব 2000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট তো ক্যাশই করেছে, ক্যাশে কোনো গন্ডগোল করেনি, তাহলে ওয়েজেসটাকে এখান থেকে বের করে দেব, ওয়েজেসটাকে মাইনাস কর 2000 টাকা, কিন্তু দেখাতে হবে কি মেশিনারি, তাই মেশিনটাকে প্লাস করব, প্লাস মেশিনারি 2000 টাকা। তাহলে বল রেক্টিফিকেশন জার্নাল কি হচ্ছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট, 4 নম্বর, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট, কত টাকা, 2000, 2000। ন্যারেশন কি হবে বল, being wages of installation, sorry, being wages for installation of machinery, like being wages for installation of machinery, being wages for installation of machinery debited to wages account, debited to wages account, now rectify, debited to wages account, now rectify, ঠিক আছে। ওকে, শেষ হয়ে গেল অঙ্কটা। এরকম ভাবে পরীক্ষায় প্রেজেন্টেশন করতে হবে। তো দেখ কি বলেছে, এক নম্বরটা বলেছে ব্যালেন্স অফ পারচেজ রিটার্ন বুক of rupees 7930 was carried forward as rupees 9370, ঠিক আছে। কি লিখেছি সেটা, এটা ভুল লিখেছি, এটা কোশ্চেনটা একটু দেখে নিই একবার। তো দেখ তাহলে আবার পড়ে দিচ্ছি, কোশ্চেনে কি বলেছে, ব্যালেন্স অফ পারচেজ রিটার্ন বুক, পারচেজ রিটার্ন মানে হচ্ছে তোর ক্রেডিট ব্যালেন্স, তাই তো। মাথায় রাখতে পারচেজ রিটার্ন মানে রিটার্ন আউট মানে, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। বলেছে 7930 was carried forward as rupees 9370 on the next day। তার মানে আমি আবার রিপিট করছি কি বলতে এই লাইনটার মানে, বলছে পারচেজ রিটার্ন বুকের ব্যালেন্স হচ্ছে কত, 7930, মানে এত টাকা ব্যালেন্স, কিন্তু ক্যারি ফরওয়ার্ড মানে বুঝতে পারছিস, ধর একটা পেজে পারচেজ রিটার্ন বুকের ব্যালেন্সটা করা আছে, যখন ওটা যখন নেক্সট পেজে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কত টাকা ছিল, এত টাকাই নেওয়া উচিত পরের পেজে 7930, কিন্তু যখন ক্যারি করি তখন কত টাকা নিয়েছে 9370, না কিছু সেরকম কিছু ভুল করেনি, অ্যাকাউন্টেন্ট একটু উল্টো পাল্টা দেখে নিয়েছে, ছিল 7930, ও ভুল করে লিখেছে 9370। তাহলে কি ভুল করেছে, বেশি লিখেছে না কম লিখেছে, তাহলে এখন কমাতে হবে, কাকে কমাতে হবে, পারচেজ রিটার্নকে কমাতে হবে। তাহলে পারচেজ রিটার্ন কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট হয়ে গেল, বুঝতে পারলি। এক নম্বর হবে পারচেজেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা
টিচার কত টাকা হবে 9370 মাইনাস 7930 এই দুটোর ব্যালেন্স কত হচ্ছে বল ব্যালেন্স করে 1 কত 1 ক্যালকুলেটর নে ক্যালকুলেটর দে 1410 আমার ক্যালকুলেটর দে 9370 মাইনাস 7930 1440 ঠিক আছে। তো এরকম বিভিন্ন লাইন ঘুরে দিতে পারে। এখানে আমার পারচেজ রিটার্ন দিয়েছে, কখনো পারচেজ বুকও দিতে পারে, আবার সেলস রিটার্নও দিতে পারে, এবার সেলস রিটার্ন বুকও দিতে পারে, সেলস রিটার্ন দিতে পারে, আবার সেলস বুকও দিতে পারে। তাহলে বুঝতে পারলি চার রকম হতে পারে। হ্যাঁ বল, কিছু বলছিস? নেক্সট পেজ নেক্সটে এই জিনিস কোনো অসুবিধা হবে না। তাহলে এটা হয়ে গেল, এক একটা ক্লিয়ার হয়ে গেল। এক একটা করেছিস, শুকেছি, এক একটা মুছে দিচ্ছি, দুইটা করছি। এক একটা হয়ে গেল, দুইটা করছি, দুইটাও সোজা দিয়েছে। বলছে কি এগুলো সাজিয়ে নিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। ডেবিট ক্রেডিট কি বলেছে? আ ক্রেডিট সেল অফ রুপিস 3500 টু নবী। নবীকে এত টাকা দিয়ে গুডস বেচেছি ধারে, তাহলে লিখো নবী টু সেলস। নবী অ্যাকাউন্ট ডেবিট 3500 টাকা টু সেলস অ্যাকাউন্ট 3500 টাকা। ঠিক আছে তো? এবার কি বলেছে, আমাদের যে কোম্পানি অ্যাকাউন্টেন্ট ও কি করেছে, ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 3500। তো পার্সোনাল মানে কি? পার্সোনাল মানে তো কোনো পার্সনকে বোঝাচ্ছে। পার্সন মানে এখানে কে? পার্সনটা কে? নবী। নবীর অ্যাকাউন্টে কত দেখিয়েছে? 3050 টাকা। তাহলে নবীর অ্যাকাউন্টে 3050 দেখিয়েছে। বুঝেছিস লাইনটা মানে কি বলতে চাইছে ওরা? নবীর অ্যাকাউন্টে 3050 দেখিয়েছে। ঠিক আছে, তাহলে সেলে কিছু বলেছে? সেলে কিছু বলেছে? কিছুই তো বলেনি সেলে। তার মানে সেলে যা ছিল তাই আছে। $3500। তাহলে কি করতে হবে, কি চেঞ্জ করতে হবে এখানে? নবীর অ্যামাউন্টটাকে বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? 450। তাহলে নবীকে যোগ করব 450 টাকা। তাহলে জার্নালটা কি হবে? নবী অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 450 450 এটা করেছিলি? হ্যাঁ। নবী অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 450 450 টোটাল এটা। আচ্ছা, এবার দুই একটা হয়ে গেল, এবার তিন একটা করব। এটা মুছে দিই। ডেবিট ঠিক আছে তো? বলছে ডিসকাউন্ট অফ রুপিস 800 রিসিভড ওয়াজ পোস্টেড টু ডেবিট সাইড ডেবিট অফ ডিসকাউন্ট অ্যাকাউন্ট। নি আমরা এমনি জানি ডিসকাউন্ট রিসিভড এর জার্নাল কি হয়? ডিসকাউন্ট রিসিভড হলে জার্নাল কি হয়? বারবার আগের দিনও সেম ভুল করি, ক্যাশ অ্যাকাউন্ট আসবে না, ডিসকাউন্ট রিসিভড হলে জার্নাল হবে। ডিসকাউন্ট কাদের দিই আমরা? আচ্ছা এখানে আচ্ছা আবার বলছি রিপিট করছি, শোন কোশ্চেনটা শোন। বলছে ডিসকাউন্ট অফ রুপিস 800 রিসিভড। ঠিক আছে, আমরা ডিসকাউন্ট কাদের থেকে রিসিভ করি? ক্রেডিটার্স এর থেকে ডিসকাউন্ট রিসিভ করি। তাহলে ক্রেডিটার্স এর থেকে ডিসকাউন্ট রিসিভ করছি, ডিসকাউন্ট রিসিভ হচ্ছে আমাদের ইনকাম। ইনকাম ক্রেডিট সাইডে বসে, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিটে বসে গেল। তাহলে ডেবিটে কে বলবে? কাদের থেকে ডিসকাউন্ট পেয়েছি? ক্রেডিটার্স এর থেকে। তাহলে ক্রেডিটার্স ডেবিট হবে, কারণ যাদের থেকে ডিসকাউন্ট পেলাম তাদেরকে টাকাটা দিতে হবে না। তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট কখনো ক্যাশের মাধ্যমে হবে না। ঠিক আছে, সে আমাকে ডিসকাউন্ট হয়তো আমার টাকা কমিয়ে দেবে, কখনো ক্যাশ টাকা হাতে দেবে? বা আমি যদি কাউকে ডিসকাউন্ট দিই ক্যাশ টাকা হাতে দেবো? কোনো ক্যাশে ট্রানজাকশন হবে, অ্যামাউন্ট কমবে। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি হবে জার্নালটা, কি বললাম বল? ডিসকাউন্ট রিসিভড হলে জার্নাল ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট আর ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট। কত টাকা বলেছে এখানে? 800 টাকা। কিন্তু কিন্তু এখানে কি
কি ভুল করা হয়েছে, কোথায় পোস্ট করে ভুল করে ডিসকাউন্ট অ্যাকাউন্টকে ডেবিট করা আছে। ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট মানে ডিসকাউন্ট অ্যালাউড। তোরা না জানলে আজকে জেনে রাখ, বা পরে ফাইনাল কোন করবি এমনি শিখে যাবি। তোরা করেছিলি তো, তোরা ট্রায়াল ব্যালেন্স করেছিলি, যদি থাকতো ডিসকাউন্ট একটা ডেবিটও আসতো, কখনো কখনো ক্রেডিটও আসতো। ডিসকাউন্ট ডেবিট কথার অর্থ হলো ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট ডেবিট মানে ডিসকাউন্ট অ্যালাউড, আর ডিসকাউন্ট ক্রেডিট মানে ডিসকাউন্ট রিসিভড। ঠিক আছে, মাথায় রাখতে হবে, তোকে মনে রাখতে হবে। ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে খরচ, আর ডিসকাউন্ট রিসিভড হচ্ছে ইনকাম। ডিসকাউন্ট অ্যালাউড মানে আমরা যদি কাউকে ডিসকাউন্ট দিই, আমরা কাকে ডিসকাউন্ট দিই? ডেটার্সকে ডিসকাউন্ট দিই, তাই তো? তাহলে এখানে জার্নালটা কি হবে? ডেটার্সকে ডিসকাউন্ট দিই। তো ডিসকাউন্ট তো আমাদের খরচ, তো খরচ তো ডেবিট হয়, বলছে ডিসকাউন্ট অ্যালাউডকে ডেবিট করেছে। এখানে লিখবো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 800 টাকা। কিন্তু কাকে আমরা ডিসকাউন্ট দিই বল? ডেটার্সকে আমরা ডিসকাউন্ট দিই। ওরা কি ভুল করেছে দেখ, আবার বলছি, ডিসকাউন্ট রিসিভড হলে অরিজিনাল জার্নাল হয় ক্রেডিটার্স টু ডিসকাউন্ট রিসিভড, কিন্তু আমাদের কোম্পানি অ্যাকাউন্টেন্ট এটাই কিন্তু অরিজিনালি হওয়ার কথা। অ্যাকাউন্টেন্ট ডিসকাউন্ট রিসিভড তো ক্রেডিট দিকে লিখতে হয়, ও তা না করে ডিসকাউন্টকে ডেবিট করে দিচ্ছে। আর কিছু ভুল করেনি, এইটাই করেছে। তার মানে ও এইটার রিপ্লেসে এটা করেছে। তাহলে বুঝি কি আর কিছু করেনি? আর কিচ্ছু করেনি। আমি আবার বলছি, ধর আমরা ডিসকাউন্ট পেয়েছি কারোর থেকে, এটাই করা উচিত, ডিসকাউন্টটা ক্রেডিট দিকে নেওয়া উচিত। ও না করে ডিসকাউন্ট কোন দিক নিয়েছে? ডেবিট দিকে ডিসকাউন্ট মানে অ্যালাউড। ঠিক আছে তো? তার মানে এদিক কিছু করেনি, তাহলে কি করতে হবে তোকে? আর এইদিকে ক্রেডিটার্স লিখেছে, বুঝতে পারছিস কি বললাম? ক্রেডিটার্স কোনো ভুল করেনি। ওইখানে টাকা লিখি না, 800 টাকা। তাহলে কি করতে হবে দেখ, ভালো করে বোঝ কি করতে হবে। ডিসকাউন্ট রিসিভ এদিক লিখতে হবে, মানে যোগ করবো ডিসকাউন্ট রিসিভ, হ্যাঁ কি না? 800 টাকা। ঠিক আছে, ক্রেডিটার্স মিলে গেছে, ঠিক আছে। ক্রেডিটার্স মিলে গেছে, ঠিক আছে। কিন্তু ডিসকাউন্ট অ্যালাউডটা এখান থেকে মাইনাস করতে হবে। ডিসকাউন্ট অ্যালাউড মাইনাস করব, কত টাকা? 800 টাকা। তাহলে জার্নালটা কি হচ্ছে? সাসপেন্স অ্যাকাউন্ট ডিসকাউন্ট অ্যালাউড। ডেবিট কে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, আবার ক্রেডিট কে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, মানে দুটোই ক্রেডিট। সাসপেন্স ডেবিট হবে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। ষোলোশো টু ডিসকাউন্ট অ্যালাউড টু ডিসকাউন্ট রিসিভড 800 কি হবে দেখে নে একটু, ওকে না? এবার দেখ চারেরটা করব, তিনেরটা হয়ে গেল। কি বলেছে? বলছে 18 টাকা পেড ফর জেনারেল এক্সপেন্সেস বাট ইট ওয়াজ এন্টার্ড ইন দ্য অ্যাকাউন্ট অ্যাজ রুপিস 81। বাহ, সোজাই দিয়েছে অঙ্কটা। চারেরটা কি বলেছে এখানে? বলেছে 18 টাকা পেড করছি জেনারেল এক্সপেন্স। বল জেনারেল এক্সপেন্স পেড করলে জার্নাল কি হবে? জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। 18 টাকা লেখ। জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 18 টাকা, আর এদিকে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 18 টাকা। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, বলছে অ্যাকাউন্টে 81 টাকা দেখিয়েছে, বলছে বাট ইট ওয়াজ এন্টার্ড ইন দ্য অ্যাকাউন্ট অ্যাজ রুপিস 81। অ্যাকাউন্টেন্ট ভুল করে কত দেখিয়েছে? 81 দেখিয়েছে। জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট 81 করেছে, ঠিক আছে তো? তাহলে ক্যাশ অ্যাকাউন্টেও তোর 81 দেখিয়েছে। হ্যাঁ, আচ্ছা। অ্যাকাউন্টেন্ট ভুল করেছে কি? অ্যাকাউন্টেন্ট ভুল করেছে কি বলছে, জেনারেল এক্সপেন্সেস তোমার 18 টাকা দেখানো উচিত ছিল, তার জায়গায় ও 81 টাকা দেখিয়েছে। তাহলে জেনারেল এক্সপেন্সেস 81 টাকা দেখিয়েছে। তো ক্যাশে কোনো ভুল হয়নি, ক্যাশে যা ছিল তাই ঠিক আছে। ঠিক আছে, ক্যাশ 18 হবে, ঠিক আছে। ক্যাশ ঠিক আছে, ঠিক আছে। মানে আবার বলে দিচ্ছি, জেনারেল এক্সপেন্সে অরিজিনাল জার্নাল হয় জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 18 টাকা, ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে 18 এর জায়গায় কত দেখিয়েছে? 81 টাকা। জেনারেল এক্সপেন্স লিখলাম 81 টাকা। ক্যাশে কিন্তু কোনো ভুল করেনি,
ঠিক আছে, ক্যাশে যা ছিল তাই আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করতে হবে, এখানে ক্যাশ মিলে গেছে, জেনারেল এক্সপেন্স কে 18 টাকা দেখাতে হবে, মানে কি করতে হবে, জেনারেল এক্সপেন্স কমাতে হবে, বেশি দেখিয়েছে কমাতে হবে। কত টাকা কমাতে হবে দেখ, 63 টাকা কমাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আস্তে 63 কমাতে হবে, তাহলে কি হচ্ছে, ডেবিট কে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, জেনারেল এক্সপেন্স ক্রেডিট করব, তাহলে ডেবিটে কি হবে, সাসপেন্স, লাইক সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 63 টু জেনারেল এক্সপেন্সেস, টু জেনারেল এক্সপেন্সেস 63, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, এটা চারটা হয়ে গেল। এবার 5 6 7 করব, তাহলে হয়ে যাবে, হয়েছে, টোকা আছে, টোকা আছে, চারটা টোকা আছে, আর পাঁচের তো টোকবো, পাঁচেরটা করছি, আর পাঁচেরটা কি বলেছে, আচ্ছা আমাকে বল দেখি, কারোর থেকে ক্যাশ টাকা পেলে জার্নাল কি হয় বল দেখি, ধর সাপোজ আর এটাই বলেছে, সাপোজ আর আমাদেরকে বলছে ক্যাশ রিসিভ ফ্রম অশোক, জার্নাল কি করবি, একজন বললেই হবে। আচ্ছা তারপর হচ্ছে ধর কারোর থেকে চেক পেলি জার্নাল কি হবে, ডেবিট টু অশোক, ঠিক আছে তো। এবার বলেছে তাহলে ক্যাশ পেতে পারি, চেক পেতে পারি, বিলও তো পেতে পারি, বিলও পেতে পারি। কারোর থেকে যদি বিল পাই তাহলে জার্নাল কি হয়, কমন জিনিস, কারোর থেকে যদি বিল পাই, আরে ক্যাশ পেলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অশোক, অশোকের থেকে পেয়েছি, চেক পেয়েছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অশোক, তাহলে অশোকের থেকে বিল পেয়েছি, জার্নাল কি লিখবো, তুই স্যার বিল অ্যাকাউন্ট ডেবিট টু অশোক, তাই তো বলবি, বিল অ্যাকাউন্ট ডেবিট টু অশোক। এবার বিলের দু রকম হয়, দু রকমের বিল হয়, একটা রিসিভেবল হয়, একটা পেমেন্ট হয়। রিসিভেবল মানে কারোর থেকে যদি টাকা পাই, সে যদি বিল দেয় তাকে বলে বিল রিসিভেবল। বিল পেমেন্ট আমরা মনে শোন, রিসিভেবল আর পেমেন্টের মানে আছে, রিসিভেবল আর পেমেন্ট মানে ধর আজকে ধর আমি কারোর কাছে 10,000 টাকা পাই, আজকে আমি কারোর থেকে 10,000 টাকা পাই, ও আজকে টাকাই দিতে পারছে না, আমি তখন কি করলাম, আমি একটা লেটার লিখলাম, প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্মে, আমি বলেছিলাম আজকে ও টাকা পাই 10,000 টাকা, ও টাকা দিতে পারছে না, আমি বললাম টাকাটা কবে দেবে, ও বললো এখন তো দিতে পারবো না, পরে দেবো। বললো তাও কতদিন পর, বড় 2-3 মাস পর টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি তখন ওর নামে একটা লেটার লিখলাম যে তুমি আমার থেকে এত টাকা জিনিস কিনেছো, 3 মাস বা আমি তোমার কাছে এত টাকা পাবো, 3 মাস পর তুমি টাকাটা দেবে, এই মর্মে আমি একটা লেটার লিখে ওকে দিলাম। ও লেটারটা দেখলো, ও সাইন করে লেটারটা আমাকে দিয়ে দিল। ওই যে লেটারটা আমার কাছে দিয়ে দিল, এটা হয়ে গেল আমার কাছে বিল রিসিভেবল। তার মানে কি, ওর থেকে লেটারটা পেলাম, এটাই হচ্ছে বিল রিসিভেবল, বুঝতে পারি তো। এরকম উল্টো হয়, উল্টোটা বিল পেমেন্ট। এবার যদি আমার কাছে কেউ যদি টাকা পায়, সে আবার লিখে আমাকে দিল, আমি সাইন করলাম, সাইন করে আবার ওকে দিয়ে দিলাম, তাহলে ওকে দিয়ে দিলাম মানে আমার কাছে সেটা পেমেন্ট, বুঝতে পারছিস তো, রিসিভেবল আর পেমেন্টের ব্যাপারটা একদম কনসেপ্ট ক্লিয়ার। তার মানে অশোকের থেকে বিল পাওয়া গেছে বলেছে, তাহলে জার্নাল কি হবে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু অশোক অ্যাকাউন্ট, কি এখানে শর্টে লিখলাম বিআর অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 10,000 টাকা, আর এখানে অশোক অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, কিন্তু আমাদের অ্যাকাউন্ট কি করেছে, অ্যাকাউন্টেন্ট ও ভুল করে বিল পেবেল অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছে, ভুল করে কি করেছে, বিল পেবেল। রিসিভেবল মানে বুঝতে পারলি তো, আজকে আমি অশোকের থেকে টাকা পাই, অশোক যেই কাগজ লেটারটা আমাকে দিল ওটা আমাকে বিল রিসিভেবল, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, অ্যাকাউন্টেন্ট বুঝেছেই ভুল, অ্যাকাউন্টেন্ট ভুল করে বিল পেবেলকে দেখিয়ে দিয়েছে। বিল পেবেলটা কি হয়, বিল পেবেল হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, বিল রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেট, এটা মাথায় রাখবি, বিল রিসিভেবল আমাদের অ্যাসেট, আর বিল পেবেল মানে, বিল রিসিভেবল মানে কি, বিল রিসিভেবল হচ্ছে এমন একটা কাগজ, এই কাগজের এগেইনস্টে আমি টাকা পাবো। বিল রিসিভেবল হচ্ছে এমন একটা কাগজ, এই কাগজের এগেইনস্টে আমি টাকা পাবো। আর বিল পেবেল কি, এটা হচ্ছে এমন একটা কাগজ যে কাগজের এগেইনস্টে আমাকে টাকা দিতে হবে। আবার বলছি, যদি বিল রিসিভেবল, এইটা বিল রিসিভেবল কেন আছে, ধর আজকে তুই অশোক তোর কাছে টাকা পাই, তুই ওই লেটারটা আমাকে দিয়ে দিবি, 3 মাস পর ওই লেটারটা নিয়ে আমি তোর কাছে চলে গেলাম, লেটারটা তোকে দিলাম, তুই 10,000 টাকা দিয়ে দিবি, এটা হচ্ছে আমার অ্যাসেট হয়ে গেল। আর বিল পেবেল জিনিসটা কি, বিল পেবেল হচ্ছে ধর, বিল পেমেন্ট মানে আমাকে টাকা দিতে হবে, ওই কাগজটা নিয়ে সাপোজ আমার কাছে কেউ টাকা পায়, ঠিক আছে তো, সে আমাকে দিয়ে, সে লেটার লিখে আমার কাছে নিয়ে আসলো, আমি সাইন করে তাকে দিয়ে দিলাম, ঠিক আছে তো। 3 মাস পর সেই ভদ্রলোক লেটারটা নিয়ে আমাকে জমা দিল, ওই লেটার এগেইনস্টে আমি টাকা দিলাম, তখন এই লেটারটাকে সঙ্গে পেমেন্ট করতে বিল পেমেন্ট, ঠিক আছে তো। তার মানে অ্যাকাউন্টেন্ট ভুল করে রিসিভেবল জায়গায় কি লিখে দিয়েছে বল, পেমেন্ট লিখে, পেমেন্ট কোন দিকে, লায়াবিলিটি ক্রেডিট। বিল পেমেন্ট কত লাগিয়েছে অ্যাকাউন্টেন্ট, 10,000 টাকা। তো অশোকই আছে, অশোকের তো কোনো ভুল নেই,
ভুল কি জানিস তো, যেটা রিসিভেবল ডেবিট করার জায়গায় পেমেন্টটা ক্রিয়েট করে দিচ্ছে, এটাই ভুল করেছে, আর কিছু ভুল করেনি। তাহলে কি করতে হবে, অশোক, অশোক ঠিক আছে, ভুল হয়েছে বিল পেমেন্ট, বিল পেমেন্টটাকে মাইনাস করো 10,000 টাকা, আর এখানে বিল রিসিভেবলটাকে প্লাস করো 10,000 টাকা। তাহলে জার্নাল কি বুঝতেই পারছিস, ডেবিট কে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, আর ক্রেডিট কে কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে লিখবো, জার্নাল লিখবো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, বিল পেবল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, টু সাসপেন্স অ্যাকাউন্ট 20,000 টাকা। পাঁচেরটা হয়ে গেল, টাকা হয়েছে নাকি? টাকা হয়েছে, এই টাকা হয়েছে, তাহলে ঠিক আছে 6টা চলছি, 6টা করছি। হ্যাঁ 6টা র্যাকেটটা একই রকম মুখোমুখি বলা যায়। ওটা পারচেজ রিটার্ন ছিল, এটা পারচেজ ডে বুক ছিল, পারচেজ বলছে পারচেজ ডে বুক টোটাল এত টাকা, কত টাকা? 3,790 টাকা, এত টাকা টোটাল। ও যখন ক্যারি করেছে পারচেজটাকে, ও ভুল করে কত দেখিয়েছে 3970, মানে একটা বাধা দেখি আবার আরেকটা বাধা উল্টাচ্ছে। ওর লেখা উচিত ছিল 3,790 টাকা, কিন্তু ও দেখিয়েছে 3,970, বেশি দেখিয়ে না কম দেখিয়েছে, বেশি দেখিয়েছে। তাহলে কি কমাতে হবে, পারচেজকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে লিখবো কি, লেখ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 6,000 টাকা, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট কত টাকা, কত টাকা ব্যালেন্স করে দেখ, এইটা আর এটা মাইনাস করে কত দেখতে 180, মনে হচ্ছে 180 করে দেখ, ক্যালকুলেটর নে, 180 টাকা। আচ্ছা 6টা হলো, 7টা লাস্ট বলছে পেমেন্ট অফ রুপিস 200 টাকা টু আকাশ ওয়াজ রেকর্ডেড ইন হিজ অ্যাকাউন্ট 2000 টাকা। তো দেখ এটা কি করতে হবে, ডেবিট ক্রেডিট, বলছে 200 টাকা আকাশকে পেমেন্ট করেছি, জার্নাল হবে আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 200 টাকা। অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, বলছে ভুল করে রেকর্ড করেছে, রেকর্ড করেছে তার অ্যাকাউন্টে কত টাকা, 2000 টাকা দেখিয়েছে। ঠিক আছে তো, আকাশ অ্যাকাউন্টে, আচ্ছা ওই তখন লাইনটা পড়লাম, কি পড়লাম ওখানটায়, ট্রান্সফার আর কি বলেছিল, রেকর্ড, তার মানে রেকর্ডেড বলেছে না, এখানে রেকর্ডেড বলেছে, তার মানে কি ভুল, এটা প্রাইমারি রেকর্ডিং এ ভুল হয়েছে, প্রাইমারি রেকর্ডিং এ ভুল হয়েছে, মানে সাবস্ট্রেট বুকেই ভুল হয়েছে। ঠিক আছে তো, তার মানে এখানে ভালো করে দেখ, মানে প্রাইমারি রেকর্ডিং এ ভুল মানে দুদিকের ভুল, বলেছি না দুদিকের ভুল, দুদিকেই ভুল করেছি। আকাশেও 2000 টাকা, তাহলে ক্যাশেও লিখবো কত, 2000 টাকা, ক্যাশেও লিখবো 2000 টাকা। তাহলে কি করতে হবে, আকাশকে কি করতে হবে, আকাশ দেখাতে হবে 200 দেখিয়ে 2000, তাহলে আকাশকে কমাতে হবে, কত টাকা কমাবো আকাশ, আকাশ কমাবো 1800, আর ক্যাশ কি করব, ক্যাশও কমাবো, কত কমাবো ক্যাশ 1800। তাহলে জার্নাল হবে কি, ডেবিট কে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, মানে আকাশকে ক্রেডিট করব আর ক্যাশকে ডেবিট করব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট 1800, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট 1800। ঠিক আছে, বইয়ের সাথে মেলেনি, ঠিক আছে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি কেন মেলেনি। তাহলে এটাই হবে, তাহলে বোঝা গেল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে, রেকর্ডেড কোন ট্রানজাকশনের মধ্যে, ঠিক আছে, বা বুঝলেন কোন ট্রানজাকশনের মধ্যে যদি রেকর্ডেড কথা লেখা থাকে, তার মানে বুঝতে হবে এটা প্রাইমারি রেকর্ডিং এই ভুল হয়েছে। ঠিক আছে, প্রাইমারি রেকর্ডিং এ ভুল মানে দুদিকে ভুল, প্রাইমারি রেকর্ডিং এর ভুল মানে দুদিকে ভুল, এটা দেখে নিতে হবে। তো হয়ে গেল রেক্টিফিকেশন গুলো।